হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইংরেজিতে কথা বলার 150টি স্ট্রাকচারের মধ্যে নবম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের 8টি পর্ব শেষ হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। আজকে আমাদের স্ট্রাকচার শুরু হবে 72 থেকে। ইতিমধ্যে 71 পর্যন্ত আমাদের স্ট্রাকচার শেষ হয়ে গেছে। আজকে আমাদের 150-এর মধ্যে অর্ধেক স্ট্রাকচার শেষ হবে। তো আশা করি আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে স্ট্রাকচারগুলো আয়ত্ত করেছেন এবং আপনাদের সুবিধার্থে আমি 5টি করে উদাহরণ বা এক্সারসাইজ আমি আপনাদেরকে দিয়েছি, যাতে আপনারা সেই উদাহরণগুলো সহ আয়ত্ত করতে পারেন। তো শুরু করার আগে আমি আরেকবার বলবো যে যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা লাগে। তো বন্ধুগণ, শুরু করি। 72 নাম্বার, এটা হচ্ছে আনটিল দিয়ে। আনটিল শব্দটি এমন একটি বাক্য গঠন যা কোনো নির্দিষ্ট সময় বা মুহূর্ত পর্যন্ত কোনো কাজ চলতে থাকে বা অব্যাহত থাকে তা বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ হলো পর্যন্ত বা যতক্ষণ না। তো আমার আনটিল এর অর্থ হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ না। স্ট্রাকচারটা হচ্ছে এরকম: মেন ক্লোজ প্লাস আনটিল প্লাস ইভেন্ট অর টাইম। এটা হলো একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে আনটিল প্লাস ইভেন্ট অর টাইম কমা মেন ক্লোজ। আমরা দুইভাবে এর স্ট্রাকচারটা তৈরি করতে পারি। এবার আসি এক্সাম্পল নাম্বার 1, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। 2, হি স্টাডিড আনটিল মিডনাইট। সে মধ্যরাত পর্যন্ত পড়াশোনা করলো। 3, দে ওন্ট লিভ আনটিল দ্য রেন স্টপস। বৃষ্টি না থামা পর্যন্ত তারা যাবে না। 4, দ্য স্টোর ইজ ওপেন আনটিল 9 PM। দোকানটি রাত 9টা পর্যন্ত খোলা থাকে। 5, শি ওয়ার্কড অন দ্য প্রজেক্ট আনটিল ইট ওয়াজ ফিনিশড। সে প্রকল্পটি শেষ হওয়া পর্যন্ত কাজ করল। এই বাক্যগুলোতে আনটিল ব্যবহৃত হয়েছে কোনো নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত কিছু অব্যাহত থাকছে বোঝাতে। এই হলো আমাদের স্ট্রাকচার নাম্বার 72। এবার আসি নাম্বার 73, আনলেস। এই আনলেস এমন একটি বাক্য গঠন যা শর্ত বোঝাতে ব্যবহৃত হয় এবং এর অর্থ হলো যদি না। আনলেসের অর্থ হচ্ছে যদি না। এটি কোনো একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে না বা সত্য হবে না তা বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার দুই রকমের। নাম্বার 1 হলো মেন ক্লজ প্লাস আনলেস প্লাস কন্ডিশন। আরেকটি স্ট্রাকচার হচ্ছে আনলেস প্লাস কন্ডিশন কমা মেন ক্লজ। এক্সারসাইজ উদাহরণ নাম্বার 1, ইউ ওয়ন্ট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তুমি পরিশ্রম না করলে সফল হবে না। নাম্বার 2, আই ওয়ন্ট গো টু দ্য পার্টি আনলেস শি ইনভাইটস মি। সে আমাকে আমন্ত্রণ না করলে আমি পার্টিতে যাব না। নাম্বার 3, আনলেস ইউ হারি ইউ উইল মিস দ্য ট্রেন। তুমি তাড়াহুড়ো না করলে ট্রেন মিস করবে। 4, উই কান্ট স্টার্ট দ্য মিটিং আনলেস এভরিওয়ান ইজ হিয়ার। সবাই উপস্থিত না থাকলে আমরা মিটিং শুরু করতে পারবো না। নাম্বার 5, আনলেস ইট স্টপস রেইনিং উই ওয়ন্ট গো আউটসাইড। বৃষ্টি না থামলে আমরা বাইরে যাব না। এই হলো 5টি উদাহরণ। এই বাক্যগুলোতে আনলেস ব্যবহৃত হয়েছে শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে না বা সম্ভব হবে না বোঝাতে।
এরপরে 74 স্ট্রাকচার নাম্বার, ডিসপিট এবং ইনস্পিট অফ উভয়ের অর্থই সত্ত্বেও বা হওয়া সত্ত্বেও। আমরা ডিসপিট ইউজ করতে পারি, ইনস্পিট অফ ইউজ করতে পারি। এগুলো ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যেখানে কোনো প্রতিবন্ধকতা বা বাধা থাকা সত্ত্বেও কিছু ঘটেছে বা ঘটছে। স্ট্রাকচার এরকম: dispute or inspite of plus noun or noun phrase or gerund। আরেকটি স্ট্রাকচার হচ্ছে dispute or inspite of plus the fact that plus subject plus verb। Example number 1, despite the rain they continued their journey। বৃষ্টির সত্ত্বেও তারা তাদের যাত্রা অব্যাহত রাখল। Number 2, in spite of his illness he went to work। অসুস্থতা সত্ত্বেও তিনি কাজে গেলেন। Number 3, despite being tired she finished the assignment। ক্লান্ত থাকা সত্ত্বেও সে কাজটি শেষ করল। Number 4, in spite of the traffic we reached on time। যানজট সত্ত্বেও আমরা সময় মতো পৌঁছালাম। 5, despite the fact that he is young he is very responsible। সে তরুণ হওয়া সত্ত্বেও সে খুবই দায়িত্বশীল। এই বাক্যগুলোতে ডিসপিট এবং ইনস্পিট অফ ব্যবহার করা হয়েছে যা কোনো প্রতিবন্ধকতা বা বাধা সত্ত্বেও কিছু ঘটেছে বা ঘটে চলেছে তা বোঝাচ্ছে। এ হলো আমাদের 74 নম্বর স্ট্রাকচার। এবার আসি 75 স্ট্রাকচার নাম্বার 75, ইনকেস। ইনকেস একটি বাক্য গঠন যা কোনো ঘটনা বা পরিস্থিতির জন্য প্রস্তুতি বা সাবধানতার ইঙ্গিত দেয়। এর অর্থ হলো যদি। ইনকেস এর অর্থ হচ্ছে যদি, যদি ঘটে বা যদি প্রয়োজন হয় এরকম। এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কিছু ঘটার সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হয়। এর স্ট্রাকচার মেন ক্লজ প্লাস ইনকেস প্লাস ক্লোজ প্রেজেন্ট টেন্স। এই হলো একটি স্ট্রাকচার। আর একটি স্ট্রাকচার হচ্ছে ইনকেস প্লাস ক্লোজ প্রেজেন্ট টেন্স কমা মেন ক্লজ। এই হলো দুইটি স্ট্রাকচার। এবার আসি আমরা এক্সাম্পল। নাম্বার 1, টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। বৃষ্টি হলে যেন কাজে লাগে তাই একটি ছাতা নিয়ে যাও। নাম্বার 2, ইন কেস ইউ নিড হেল্প কল মি। তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন করো। নাম্বার 3, আই ব্রট এক্সট্রা স্ন্যাক্স ইন কেস উই গেট হাংরি। যদি আমাদের ক্ষুধা লাগে সেই জন্য আমি অতিরিক্ত খাবার এনেছি। নাম্বার 4, ইন কেস অফ এমার্জেন্সি প্রেস দ্য রেড বাটন। জরুরি পরিস্থিতিতে লাল বোতামটি চাপুন। নাম্বার 5, টেক ইউর আইডি কার্ড ইন কেস দে আস্ক ফর আইডেন্টিফিকেশন। যদি তারা পরিচয়পত্র চায় সেই জন্য তোমার আইডি কার্ড নিয়ে যাও। এই হলো ইনকেসের উদাহরণ। এই বাক্যগুলোতে ইনকেস ব্যবহার করা হয়েছে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতির পরামর্শ দিতে। তো বন্ধুগণ, আজকে 4টি স্ট্রাকচার শেষ হয়ে গেছে। এখন যেটা বলবো সেটা হলো শেষ স্ট্রাকচার। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, এখন হচ্ছে স্ট্রাকচার নাম্বার 76, সো দ্যাট এমন একটি বাক্য গঠন যা কোনো উদ্দেশ্য বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ হলো যাতে বা যেন। সো দ্যাটের অর্থ হলো যাতে বা যেন। এটি বোঝাতে ব্যবহৃত হয় যে প্রথম কাজটি করার মাধ্যমে দ্বিতীয় কাজটি সম্ভব হবে। স্ট্রাকচার দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে মেন ক্লজ প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অর উইল অর কুড অর উড প্লাস বেস ভার্ব, বর্তমান বা ভবিষ্যতের উদ্দেশ্যে। এটা হলো একটি স্ট্রাকচার। পরের স্ট্রাকচারটা হচ্ছে
মেন ক্লজ প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অর উড প্লাস বেস ভার্ব, এটা হলো অতীতের উদ্দেশ্যে। এক্সাম্পল নাম্বার 1, I saved money so that I could buy a new phone. আমি নতুন ফোন কিনতে পারি সেজন্য আমি টাকা সঞ্চয় করেছি। নাম্বার 2, she speaks slowly so that everyone can understand her. সে ধীরে কথা বলে যেন সবাই তাকে বুঝতে পারে। নাম্বার 3, we left early so that we would reach on time. আমরা তাড়াতাড়ি রওনা দিলাম যাতে সময় মতো পৌঁছতে পারি। 4, he studied hard so that he would pass the exam. সে পরীক্ষায় পাস করতে পারে তাই সে কঠোর পরিশ্রম করল। 5, take a map with you so that you won't get lost. তুমি যাতে পথ হারিয়ে না যাও সেই জন্য একটি মানচিত্র সঙ্গে নিয়ে যাও। এই হলো 5টি উদাহরণ সো দ্যাট দিয়ে। এই বাক্যগুলোতে সো দ্যাট ব্যবহার করা হয়েছে একটি কাজ বা উদ্দেশ্য সফল হওয়ার জন্য, প্রথম কাজটি করার প্রয়োজনীয়তা বোঝাতে। এই হলো সর্বশেষ স্ট্রাকচার আজকের মতো। আমি চেষ্টা করতেছি, যেহেতু এই স্ট্রাকচারগুলো কঠিন সেজন্য 5টি করে স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি প্রায় রেগুলার। তো আশা করি আপনাদের ভালো লাগবে স্ট্রাকচারগুলো। যদি সবাই খুব মনোযোগ সহকারে স্ট্রাকচারগুলো আয়ত্ত করতে পারেন, বিশেষ করে এর গঠন যেগুলো আছে স্ট্রাকচার, এই মেন স্ট্রাকচারগুলো আপনারা যদি গঠন মানে ভালোমতো অনুধাবন করতে পারেন, এই প্রত্যেকটা স্ট্রাকচারে যদি অর্থ আপনারা বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই আপনারা সফল হবেন আশা করি। তো বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকেন। আমার এই শেষ বেলায় বলি, আবারও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।